আজ আমরা THE এই শব্দটির উচ্চারণ নিয়ে আলোচনা করব। THE এটার উচ্চারণ কি? দি, দ, দি, কোনটা সঠিক উচ্চারণ? THE আসলে তিনটেই এর সঠিক উচ্চারণ। THE প্রথমেই বলে রাখি একটি আর্টিকেল, এটা পার্টস অফ স্পিচে বসলে অ্যাডজেক্টিভও হয়। তো এই আর্টিকেলটার তিনটে উচ্চারণ সঠিক, কোনটা কখন কোথায় বসবে। প্রথমে আমরা একটা বাক্য নিই, THE and is eating। আরেকটা বাক্য নিই, THE a man was going। THE বসেছে কার আগে? ভাওয়েলের আগে, অর্থাৎ THE এর আগে একটা ভাওয়েল আছে, আর এখানে THE বসেছে কার আগে? একটা কনসোনান্টের আগে, অর্থাৎ THE এর পরে কনসোনান্ট আছে, মানে কনসোনান্টের আগে THE বসেছে, এখানে ভাওয়েলের আগে THE বসেছে, ব্যাস হয়ে গেল। যখন ভাওয়েলের আগে THE বসে তখন তার উচ্চারণ হয় দি। দি অ্যান্ড ইজ ইটিং, পিঁপড়েটি খাচ্ছে। আর যখন কনসোনান্টের আগে THE বসে তখন তার উচ্চারণ হয় দ। দ্য ম্যান ওয়াজ গোয়িং, লোকটি যাচ্ছিল। তাহলে যদি আমি লিখি THEELEPHANT, দি এলিফ্যান্ট, দ্য টাইগার, দ্য টাইগার। তাহলে কি বুঝলাম? ভাওয়েলের আগে THE বসলে তার উচ্চারণ হবে দি, কনসোনান্টের আগে THE বসলে তার উচ্চারণ হবে দ। তাহলে THE দি এই উচ্চারণটা কখন হবে? ছোটবেলায় আমি একটা স্কুলে পড়তাম, বড় হয়ে গেছি, তো এখন আমি কোনো কারণে সেই স্কুলটার পাশ দিয়ে যাচ্ছি। আমার সঙ্গে থাকা সঙ্গীকে আমি দেখাচ্ছি যে এই সেই স্কুল, যে স্কুলটাতে আমি পড়তাম বা পড়েছিলাম। সেই উচ্চারণ বা ট্রেস দিয়ে বোঝানোর জন্য যখন THEটা ব্যবহার করা হয় তখন সেটা হচ্ছে দি। দিস, দিস ইজ দি, দিস ইজ দি স্কুল, this is the school where I studied, this is the school where I studied, এই সেই বিদ্যালয় যেখানে আমি পড়েছিলাম। তাহলে THE এর তিনটে উচ্চারণ, একটা হচ্ছে দি, একটা হচ্ছে দ, আর একটা হচ্ছে দি। দি কখন? যখন কোনো ভাওয়েলের আগে বসানো হয়, দি অ্যাপেল, দি অ্যাপেল। দ কখন? যখন কোনো কনসোনেন্টের আগে বসানো হয়, দ্য বুক, দ্য বুক। আর এই THE কখন হবে? যখন পুরাতন কোনো জিনিসকে দেখিয়ে ট্রেস দিয়ে বলা হচ্ছে। ছোটবেলায় আমরা একটা মাঠে খেলতাম, এখন বড় হয়ে গেছি, অন্য কাজে ব্যস্ত আছি, খেলি না, কোনো কারণে সেই মাঠটার পাশ দিয়ে আমরা যাচ্ছি, তখন আমি বলবো দিস, দিস ইজ দ্য, দিস ইজ, সরি, this is the field, this is the field where
উই উড উই উড where we would play। এই টিএইচটা হচ্ছে এই দিটা। আশা করি পরিষ্কার বোঝা গেছে। থ্যাংক ইউ।